নমস্কার, আমি শাওন। সমস্ত দর্শকদের বিভিন্ন ধরনের রান্না শেখানোর জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইট। এখন রান্নাঘরে আমরা শিখব কচুর রসা, আর তার জন্যই ডেকে নিচ্ছি আমাদের শেফ রুকমা দাখিকে। রুকমাদি, কচুর রসা করতে কি কি লাগছে? কচু লাগছে, আর এটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দুধ, হলুদ, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, ধনে জিরে, শুকনো লঙ্কা। এটা একদম নিরামিষ রান্না। তেল নিই, বলো। ব্যাস, তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে। হ্যাঁ, জিরে দিচ্ছ ফার্স্টে। শুকনো লঙ্কা, তেজপাতা। আচ্ছা রুকমাদি, এই রান্নাটা অরিজিনালি কি ওপার বাংলার রান্না? হ্যাঁ, কচুটা কিন্তু ভাপানো আছে, ঠিক আছে। এবার এটা দিয়ে কচুটা একটু দেবো, যাতে কচুটা একটু মশলার সাথে ভাজা হয়ে যায়। কোনটা দেবো আগে বলো? হলুদ, লঙ্কা, ধনে জিরে, হলুদ, আদা, আদাটা একটু বেশি, লঙ্কা। তুমি নুন দাওনি? না, আর ধনে জিরেটা দিয়ে নি। আচ্ছা, ধনে পড়লো, জিরে পড়লো। নুন, চিনি, এই যে মশলাটাও ভাজা হচ্ছে, কচুটাও কষা হচ্ছে তার সাথে। ভালো মতো কচুর ভেতরে মশলাগুলো ঢুকেও যাবে। মোটামুটি সবকিছু পড়ে গেছে একদম। আর এটাতে আমরা শুধু জল দেব না, তার বদলে আমরা দুধ দেব। দুধ। বাহ, এটা কি জলের বদলে দুধ কোনো স্পেশাল কারণ আছে, না রান্নার নিয়মই এটা? না না, রান্নার নিয়ম না, এটা খেতে ভালো, টেস্টি হবে, স্বাদটা এনহ্যান্স করবে। আচ্ছা, অনেকক্ষণ লাগবে না, কারণ একটু ভাপানো আছে রয়েছে। হ্যাঁ, তারপর এতক্ষণ মশলা দিয়ে কষা হয়েছে। হ্যাঁ, আর নামাবার পরে কিছু দিতে হচ্ছে আমাদের? এটা না, আমি মনে করি যে এটা বেশ ঘি গরম মশলা পড়লে আরো ভালো লাগবে, তাই বেসিকে রাখিনি, কেননা বেসিক ওটা ছাড়াও চলে, অনেকে আজকাল ঘি টি খায় না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমাদের এই রান্নাঘরে তো দিতেই হবে, আমি নিয়ে আসি। তার হ্যাঁ, গরম মশলা, ঘি, সব কটা মুখে পড়বে তো। কচু কিন্তু খুব ভালো লাগে, লোকে কথাতেই বলে কচু ঘেচু খাই না, কিন্তু কচু সুন্দর করে রাঁধতে পারলে খুব টেস্টি, খুবই টেস্টি। আর একটু কাঁচা লঙ্কা, বাহ, রেডি। কচুর রসা কিন্তু রেডি। নিরামিষ মতে খাবেন না আমিষ মতে খাবেন সেটা আপনাদের পুরোপুরি নিজস্ব ডিসিশন, কিন্তু আশা করি এরপরে আপনাদের আর মনে হবে না যে কচু রান্না করব না, কারণ কচু দিয়েও কিন্তু একটা টেস্টি ডিশ খুব সহজেই বানানো সম্ভব। দেরি না করে চটপট বাড়িতে বানান, আর প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আর অবশ্যই দেখবেন আমাদের এই ওয়েবসাইট।